নীলা মার্কেটের কথা মনে আছে? যেখানে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে এই কালাই রুটি, আবার হচ্ছে চালের রুটির জন্য বিখ্যাত। হাঁসের মাংস খাওয়ার জন্য মানে দূর দূর থেকে আসে। তো ওদেরই একটা রেসিপি আমি ইউটিউবে ভিডিওতে দেখলাম যে আমি যেভাবে মাংস রান্না করি, মাংস দিয়ে ঘন্টা সময় নিয়ে কষাই আর কষাই, তা আমি দেখলাম যে ওরা রেসিপি শেয়ার করেছে জাস্ট হাঁসের মাংসটা ধুয়ে সবগুলো মশলা দিয়ে আগে ভালোভাবে মেখে নেয়। আমি এখানে হাঁসের মাংসটা চামড়া সহ টুকরো করে কেটে নিয়ে ধুয়ে এখানে দিয়েছি মরিচ গুঁড়া, আছে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে হচ্ছে লবণ, আদা বাটা, রসুন বাটা, যত মশলা আছে সবগুলো মাংসের প্রয়োজন মতো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেয়। কারণ বুঝেন, ওরা বলে আমরা একদিনে 30টা থেকে 34টা হাঁস রান্না করে, তো এতগুলো হাঁসের মাংস একটা কড়াইতে ওরা কতক্ষণ কষাতে পারে। তো আমার মাথাটা একটা সাইকোলজি কাজ করলো যে কথা তো ঠিকই, আমি যেভাবে মাংস পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে তারপরে ভালোভাবে কষাইতে থাকি, কষানো ওরা দেখলাম মাংস মেখে রান্না করে। আমি দেখি তো ওদের রেসিপিটা ট্রাই করে, আমি খুব ভয়ে ছিলাম। কারণ ভয় এই জন্য, হাঁসের মাংসটা যদি আপনি সময় নিয়ে রান্না না করেন এবং ভালোভাবে রান্না না করেন সেটা কিন্তু খাওয়া যায় না। গরুর মাংস এমনি যে কোনোভাবে রান্না করলেই হয়ে যায়, কিন্তু এটা রান্না করা যায় না। আমি আজকে হচ্ছে এই মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি। এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরিষার তেল, আর হচ্ছে প্রয়োজন মতো পেঁয়াজ কাটা, গরম মশলা মানে দারচিনি এলাচ দুটো দুটো করে টুকরা দিয়েছি, যদিও আমি গরম মশলা বাটাটা হাঁসের মাংসের মধ্যে অলরেডি মেখে রাখছি। তেজপাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে এবার যে মাখানো মাংসটা, আচ্ছা, আমি কিন্তু মাখানোর পরেও আবার হাঁসের মাংসটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে মাংসে আধা ঘন্টা রেখে দেওয়ার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে একটা নেগেটিভিটি কাজ করছিল যে একটু মশলাগুলো ঢুকুক ভিতরে, তাহলে মাংসটা একটু জুসি হবে। আমি হাঁসের মাংসে কোনো রকম পানি ব্যবহার করিনি। এই যে মোটা মোটা করে পেঁয়াজ কাটা দেখতেছেন, চুলার মানে আগুনটা একেবারে নিম্ন করে দিছি, দেওয়ার পরে যে পেঁয়াজ থেকে কিন্তু একটু একটু করে পানি বের হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আমি এক ফোঁটাও পানি দিইনি। তো মশলার পানি আর হচ্ছে এই যে পেঁয়াজ থেকে বের হওয়া পানি একটু একটু করে বের হয়েছে, আর আমি হচ্ছে কষাইছি। কষানো মানে একটু একটু করে বারবার কষায় নিছি, পানি আগে ব্যবহার করিনি। এবং এই মাংস দেখুন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে পুরো মাংসটা রান্না করছি। আর গরম মশলা বা আদা বাটা রসুন বাটা যে বাটিতে রাখছিলাম, লাস্টলি আমি ওটা দেখাবো, লাস্টলি হচ্ছে যে নামানোর আগে ওই বাটিটা একটু পানি ধুয়ে দিছি। তাছাড়া আমি পুরো মাংসটায় আনটিল সেদ্ধ না হওয়া পর্যন্ত, মানে আনটিল ওটা কুক না হওয়া পর্যন্ত আমি হচ্ছে যে এই পানি দিয়েই রান্না করছি। আপনারা দেখতে পারতেছেন এটা কষানো হতে একদম পানিটা শুকায় গেছে, এবং অলরেডি আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে একটু মাখা মাখা ঝোল থাক, সেই জন্য বাটিটা হচ্ছে ধুয়ে পানিটা দিয়ে একটু দমে রেখে হাঁসের মাংসটা, এই যে পানি এতটুকু দিচ্ছি, এটাই হচ্ছে পুরো মাংস রান্না। আর এখানে আমি একটা হাঁস রান্না করছি, ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে একটা মাংস, আর একটু পানি পানি রাখার জন্য এই মশলা ধোয়া বাটিটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আমার কমপ্লিটলি ওকে। আমি এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট। আমি আগে রান্না করতাম কি, মশলাগুলো কষানোর পরে হাঁসের মাংসটা দিয়ে কষাইতাম, আর এবার মাংসটার সাথে মশলাগুলো ভালোভাবে মেখে দেন জাস্ট পেঁয়াজ দিয়ে ভেজে আমি কষাইছি। একটু আলাদা করে রান্না করছি। আর আমার কাছে মনে হয়েছে যে টেস্টটা, ভয় হচ্ছিল যে আসলে ভালো হবে কিনা। না, মাংসের টেস্টের কোনো ভেরি হয় নাই, বরঞ্চ উল্টো আমার কাছে মনে হচ্ছে যে না, টেস্ট ভালো ছিল, রান্না ভালো ছিল। আপনারা কে কীভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের রেসিপিটা ট্রাই করার চেষ্টা করব। তবে সেই নিলাম আর কি, এক একজনের হাতের স্বাদ এক এক রকম। একই রেসিপি অন্যজন করলে ওটার টেস্টের ভেরিফাই, আমি বলবো না যে আমার রান্না একদম নীলা মার্কেটের মতো স্ট্রিট ফুড বা এরকম এক্স্যাক্টলি হয় না, এরকম কোনো কিছু হয় না। প্রত্যেকটা মানুষের রান্নার হচ্ছে হাত আলাদা, টেস্টও আলাদা হয়। তবে আমি যেভাবে রান্না করছিলাম খেতে মজা হয়েছিল, ভালো লাগছে আমার কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।